আশা করি আপনারা ভালোই আছেন। আমরা পলিফার্মেসি বা মাল্টিপল ড্রাগ প্রেসক্রিপশন সম্বন্ধে আলোচনা করছিলাম। পলিফার্মেসি বা মাল্টিপল ড্রাগ প্রেসক্রিপশন যদি আমরা 3-এর অধিক ওষুধ পার প্রেসক্রিপশনে পার ডিজিজে লিখে থাকি WHO সংজ্ঞা অনুযায়ী, তাহলে আমরা তাকে পলিফার্মেসি বলি। এর জন্য আমাদের শরীরের ভিতরে যে ক্ষতি হয়, একটা আমরা বলি ড্রাগ রেজিস্ট্যান্ট হতে পারে, আর পরে আমাদের ড্রাগের বিষক্রিয়া হতে পারে। এবং কারণ ড্রাগ এমন একটা জিনিস, এটা ফরেন সাবস্টেন্স, এটা মাস্ট বি এক্সক্রিশন আউট ফ্রম দ্য বডির থেকে এটাকে বের করে দিতে হবে। যদি এটা বের না হয় তখন এটার বিষক্রিয়ার সৃষ্টি হয়। ফুড যেমন এটা এসেনশিয়াল কম্পাউন্ডস অ্যাসিমিলেট ইন দ্য বডি, সুতরাং ফুড খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কিন্তু ড্রাগের ক্ষতিকর দিক আছে। এবং এই ড্রাগটি সাধারণত ভাঙ্গে লিভারের মাধ্যমে আর বের হয় কিডনির মাধ্যমে। তো এই দুটো জায়গায় যদি কোনো ক্ষতিকর অবস্থায় থাকে কিডনি এবং লিভার, তাহলে অতিরিক্ত ড্রাগের চাপে লিভার আরও ড্যামেজ হয় এবং কিডনি আরও ড্যামেজ হয়ে থাকে। তাই আমরা ড্রাগকে, কিছু ওষুধ আছে যেমন নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, এগুলা কিডনি যদি ডিজিজ থাকে তাহলে আমরা তাকে ব্যবহার করব না, কিডনি ফ্রেন্ডলি ব্যথানাশক ওষুধ ব্যবহার করতে হবে। তেমনি লিভারের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা লিভারের জন্য যে ক্ষতিকর, যেমন সিম্পল প্যারাসিটামল যদি আমরা 15 গ্রাম ইনস্ট্যান্ট খেয়ে ফেলি তাহলে ইনস্ট্যান্ট লিভার ড্যামেজ হয়ে থাকে। তাই আমরা লিভারকে বাঁচানোর জন্য ড্রাগের ব্যবহারকে আমরা সঠিকভাবে করতে হবে। এরপরে আমরা যে ড্রাগ রেজিস্ট্যান্স, এই জীবাণুগুলা কি করে, পলিফার্মেসির কারণে বা সঠিক ড্রাগ প্রয়োগ না করার কারণে তারা তাদের ড্রাগগুলোকে রেজিস্ট্যান্ট করে ফেলে, তখন অ্যান্টিবায়োটিক বা ড্রাগ কাজ করে না। তো এজন্য আমাদেরকে পলিফার্মেসি থেকে বিরত থাকতে হবে। আর অ্যান্টিবায়োটিক 1985-এর পরে নতুন কোনো অ্যান্টিবায়োটিক এখনো আবিষ্কার হয় নাই। ফলে আমাদের বাজারে যে অ্যান্টিবায়োটিকগুলো আছে সেগুলো যদি সঠিক প্রয়োগ না করি তাহলে এটা সংবেদনশীল অ্যান্টিবায়োটিকগুলো যখন রেজিস্ট্যান্ট হয়ে যাবে তখন আমাদের আর কোনো ওয়েপন্স থাকবে না আমাদের শরীরের জীবাণুগুলো মারার জন্য। যার জন্য বিশেষ করে নিউমোনিয়াতে দেখা গেছে যে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া এমনভাবে কাজ করে যে 2-3 অ্যান্টিবায়োটিকও জীবাণুটাকে মারতে পারে না, ফলে মানুষ মৃত্যুমুখে পতিত হয়। এর জন্য আমাদের এখন WHO স্লোগান আগে ছিল সেভ দ্য লাইফ, এখন হলো সেভ দ্য অ্যান্টিবায়োটিক্স, আমাদের অ্যান্টিবায়োটিককে রক্ষা করা। এর জন্য আমাদেরকে এই মুড়ির মতো অ্যান্টিবায়োটিক খাওয়া বা চিকিৎসকের পরামর্শ ছাড়া শুধু বাজার থেকে অ্যান্টিবায়োটিক 2-3টি করে কিনে খাওয়া, যা অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট করে, তার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং আমাদেরকেও অ্যান্টিবায়োটিক পলিসি বা অ্যান্টিবায়োটিক গাইডলাইন লোয়ার লেভেল থেকে হায়ার লেভেল পর্যন্ত পৌঁছে দিতে হবে, তাহলে আমরা এই অ্যান্টিবায়োটিকের অপব্যবহার থেকে বাঁচতে পারি।